সাভার উপজেলার ইয়ারপুর আশুলিয়া এবং ধামসোনা ইউনিয়নের পানি প্রবাহ সচল থাকে ঐতিহ্যবাহী নয়নজুলি খালের মাধ্যমে, কিন্তু সেই নয়নজুলি খাল দখল ও দূষণে ছিন্ন ধারা নিয়ে মৃতপ্রায়। একদিকে ময়লার ভাগার, অন্যদিকে দখলদারদের থাবায় নর্দমায় পরিণত হয়েছে নয়নজুলি খাল। এদিকে জামগড়া চৌরাস্তা থেকে বটতলা পর্যন্ত, শিমুলতলা হয়ে মনির মার্কেট এবং হিয়ন গার্মেন্ট সড়ক হয়ে নাজমুল শপিং কমপ্লেক্স পর্যন্ত সড়কের বেহাল দশা। সামান্য বৃষ্টি আর বাসাবাড়ি ও কারখানার বর্জ্য পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই পানি জমে অধিকাংশ সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। এছাড়া আইডিএস গার্মেন্ট সংলগ্ন হাজী লিয়াকত আলী সড়ক সহ বিভিন্ন স্থানের রাস্তা বৃষ্টি ও কারখানার বর্জ্য পানিতে জলাবদ্ধতা সৃষ্টির ফলে সড়কগুলো খানাখন্দে ভরে গেছে। সড়কগুলো সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরা রাস্তা বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী ও পোশাক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবীরা। প্রায়ই ঘটছে ছোট বড় নানান দুর্ঘটনা। সেই সঙ্গে শীতে ধুলোবালির কমতি নেই। দুর্ভোগ পোহাচ্ছে হাজার হাজার সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে খানাখন্দে থাকলেও সড়কগুলো সংস্কার করার জন্য কোনো উদ্যোগ নেই বলে অনেকের এমনটাই অভিযোগ। পানির কারণে আমাদের অনেক অসুবিধা, পানি কোনো বলার বাইরে। যাত্রীরা, তারপরে আমাদের সামনে দোকান, কিন্তু দোকানে কাস্টমার বলতো সারাদিন আমার বৈশা থেকে, কিন্তু কাস্টমার আছে না। এরকম সমস্যা হইতেছে, বাজার করতেও সমস্যা, এমন একটা সমস্যা। কারণ এই দুর্ভোগ তো আমাদের স্থানীয় জনগণের চেয়ে অনেক বেশি হইল। আমাদের এলাকায় 64 জেলার যে শ্রমিক বান্ধব যারা আছে, শ্রমিক ভাই বোনেরা আছে, তাদের দুর্দশা দুর্ভোগ। যেই টাকা বেতন পায়, এই টাকা বেতন পাইয়া এই রিক্সা ভাড়া দিয়া ওরা নিজেরা চলতে পারতেছে না। মুসল্লি মসজিদ থেকে বের হয়েছে, ময়লা কাদা পানি দিয়া মানুষ নামাজে যায়, অজু করলে অজুটা থাকে না। তো আমি আশা করব, যদি এরকম কেউ দয়াবান ব্যক্তি থাকেন, আমাদের উপজেলা প্রশাসক বা সরকারি পর্যায়ে যদি কোনো লোক থাকেন, তাহলে দয়া করে আমাদের এই জায়গাটা একটু পরিদর্শন করেন, পরিদর্শন করে দেখেন। এটা একটা লোকালয়, শিল্প এলাকা, মানুষের কোনো মানে প্রচুর লোকজনের সমাগম, প্রচুর লোকজন চলাফেরা করে, কিন্তু কেউ এটার প্রতিকার করার কোনো লোক নাই। দয়া করে যদি সরকারি প্রশাসনের কোনো লোক থাকে, তা আমি আশা করব যে আমাদেরকে এই বিপদ থেকে, এই অশান্তি থেকে একটু উত্তরণ করবেন। আর যে ময়লা পানিগুলো দুর্গন্ধ, এগুলো আসলে শরীরে লাগলে নামাজ হয় না। পানির একটা নিষ্কার আপনার চাই আর কি, সবাই মিলে। সেটি হচ্ছে অল্প বৃষ্টিতে কিন্তু আমরা পানির নিচে তলিয়ে যাই। এবং আপনি খেয়াল করছেন, গতকালকে সামান্য অল্প একটু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু রাস্তার ড্রেনের পানি এবং রাস্তার পানি জমাট হয়ে কিন্তু আমাদের যে মার্কেট, আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, এখানেও কিন্তু পানি ঢুকে পড়ে এবং প্রচুর জনদুর্ভোগ কিন্তু আমাদের হচ্ছে। আসলে জামগড়ার যে অবস্থা, মানে একটু বৃষ্টি নামলে অথবা পানি নিষ্কাশনের তো এমনিতে কোনো ব্যবস্থা নাই, তো হালকা একটু বৃষ্টি হইলেও মানে এত বাজে অবস্থা হয়, পানি জমার পরে চলাফেরার কোনো পরিস্থিতি নাই। খুবই বাজে অবস্থা জামগড়ার। আসলে জামগড়া থেকে এই বাগবাড়ি পর্যন্ত এই রোডটার ভিতর 12 মাসে পানি থাকে। এই পানির কারণে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা চলাচল করতে কষ্ট হয়, এবং কি আমাদের চলাচল করতে বাইক নিয়ে যাইতে কষ্ট হয়ে যায়, পায়ে চুলকানি, নানান ধরনের অসুবিধা, অসুখ বিসুখ লাগিয়ে রাখছে। পানিতে আমাদের অনেক সমস্যা। এটা হলো যে স্থানটা হলো যে পূর্ব জামগড়া, বটতলা, রূপায়ণ 1 নম্বর গেট, প্রভাত ফ্যান্টাসি সংলগ্ন। এখানে আমাদের এই পানির কারণে দেখা যাচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে ধস নেমেছে, এবং এই ছেলেপেলে নিয়ে আমরা মাদ্রাসা যাবো, স্কুল কলেজে কোথাও যেতে পারতেছি না। দীর্ঘদিনের সড়কের বেহাল দশায় শ্রমিকদের কারখানায় সময় মতো যেতে বিড়ম্বনায় পড়তে হয়। তাই সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি তাদের। অনেক অসুবিধা হয়, ময়লা পানি পারে আসতে হয়, পায়ের মধ্যে আবর্জনা পড়ে, এটাই সমস্যা। এই হাঁটার সময় গাতাগুতি, ডিউটি করার সময় পইরা যাই, আসার সময় সব সময় এনে পানি থাকেই। আমরা এই জায়গা দিয়ে যাই, অফিসে আসি, পানি পড়ে, প্রতিদিন আসা যাওয়া কষ্ট হয়ে গেছে অনেক। এদিকে সৃষ্ট জলাবদ্ধতা আর খানাখন্দ সড়ক দিয়ে চলাচলে প্রায়ই মালবাহী গাড়ি ও অটোরিকশা উল্টে গিয়ে কেউ কেউ হতাহত হচ্ছেন। অন্যদিকে এই দুরবস্থা সড়ক দিয়ে চলাচলে 10 টাকার ভাড়া 30 থেকে 40 টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। অনেক কারণে আমাদের বেশিরভাগ অসুবিধা হয়। আমাদের যখন যাত্রীরা রিক্সায় থাকে, রিক্সা উল্টে যায়, যাত্রীরা পড়ে যায়, বাচ্চা কাচ্চা পড়ে যায়,
তারপর আমাদের চাকা ভেঙে যায়, ব্যারিং ভেঙে যায়, মোটর জ্বলে যায়, এরকম নানান সমস্যা আমরা এই রাস্তাঘাট নিয়ে আমরা সমস্যায় আছি। পানির কারণে প্রথমত হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যে প্রচণ্ড প্রভাব পড়ছে, লোকজন বাসা থেকে বের হইতে পারতেছে না। এই রাস্তাঘাটে অনেক পানি, রিক্সার পায়া পর্যন্ত পানি লাগে, মানুষজন আসতে পারতেছে না, রাস্তাঘাটে বাসাতে বের হতে পারতেছে না। খুব কষ্ট, ঠ্যাঙে ঘা হয়, রিক্সা ভাড়া বেশি দেওয়া লাগে, খুব একটা কষ্ট লাগে, এনে থাকায় যায় না। বিশেষ করে সমস্যা হলো একটা, এই রাস্তাতে হাইটে গেলে পায়েতে ঘা হয়ে যায়। তারপরে ওই রাস্তা দিয়ে যে রিক্সাগুলো যায় এমনিতে ভাড়া লাগে আপনার 10 টাকা, আর এখন পানির জন্যে 10 টাকার ভাড়া 20 টাকা দেওয়া লাগে আমাদের বাধ্যতামূলক। দেখা যায় হিউম্যান গার্মেন্টসের মোড়টা খুব অবস্থা খারাপ, এবং আমাদের এই মোড়টা আমাদের প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় এবং 7 মাসের বাচ্চাও মারা গেছে। এই বাচ্চাটা আমি তুলছি কুলের থেকে, গাতার কারণে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ডুবে মারা গেছে। তারপরে এমন কোনো দিন নাই ওই জায়গাটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না। জলাবদ্ধতা আর ভাঙা রাস্তার কারণে তেমন বেচাকিনা হয় না বলে অনুযোগ করেন ব্যবসায়ীরা। সড়ক সংস্কারের যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও তাদের অভিযোগ। পানি ভাইয়া এটা দীর্ঘ 5-7 বছরের সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা নাই, আমাদের ব্যবসা বাণিজ্য মানে একদম না বললেই চলে। আমরা চালানবাজি সব কিছু শেষ করছি, তাহলে আশায় আছি যে একদিন দুর্দশা শেষ হবে, কিন্তু এটা কোনো সমাধান নাই। দেখার মতো কেউ নাই। আমাদের বুরুখিল মার্কেট চৌরাস্তা থেকে এদিকে বাগবাড়ি পুরো রোডটায় জলবদ্ধতা ডুবে গেছে। মাঝে মাঝে রিক্সা উল্টে যায়, মানুষ আহত হয়, এই থেকে রিক্সা উঠাইতে যায়, মানুষের মেডিকেলে পাঠায়, মানে দেখার কেউ নাই। বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব পায় এই অঞ্চল থেকে, কিন্তু এই অঞ্চলটাই বেশি অবহেলিত। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে 12 মাসই পানির নিচে থাকতে হয় বলে ক্ষোভ প্রকাশ করেন আশুলিয়ার বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লায়ার, নাইফার ট্রেড বিডি ও গ্লোরি ডিস্ট্রিবিউটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী ঢাকা জেলার 7ম বারের সেরা করদাতা মোহাম্মদ তানভীর আহমেদ রোমান ভুইয়া। আশুলিয়া একটি শিল্পাঞ্চল, এই অঞ্চলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এই জামগড়া তথা ইয়ারপুর ইউনিয়ন, সবচেয়ে ঘনীভূষিতপূর্ণ একটা এলাকা। এই এলাকার মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে বেশিরভাগ এখানে অবস্থিত, এবং এখানে অসংখ্য হাজার হাজার শ্রমিক ভাই বোনেরা বসবাস করে, তাদের যাতায়াতের জন্য খুবই কষ্টকর একটা পরিবেশের মধ্যে দিয়ে চলছে, এবং তাদের ছোট যে শিশু বাচ্চাগুলো আছে স্কুলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা ফেস করতেছে। এবং আমরা ব্যবসায়ীরা যারা আছি, আমরা সবসময় একটা বড় বাধা বিপত্তির মধ্যে দিয়ে আছি, যে আমরা নিজেরা ভালোভাবে কোনো পণ্য আনা নেওয়ার ক্ষেত্রেও এই সমস্যাগুলো হচ্ছে। রাস্তাগুলো ভাঙাচোরা থাকতেছে, অনেক সময় রিক্সা উল্টে যাচ্ছে, অনেক সময় মালবাহী গাড়িগুলো উল্টো পড়ে যাচ্ছে, এখানে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যেহেতু একটা গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, এখানে হাজার হাজার মানুষের বসবাস, সেহেতু আমি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন এবং আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন যারা আছেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে যেহেতু এখানে আমার একটা বড় রাজস্ব সংগ্রহ এই অঞ্চল থেকে, ট্যাক্স ব্যাট বলেন, এগুলো বেশি পাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের এই এরিয়াটার মধ্যে গুরুত্ব দেওয়া উচিত, এবং এই রাস্তাঘাটগুলো যত দ্রুত সম্ভব সংস্কার করে মানুষের চলাচলের বসবাস উপযোগী করা উচিত। এদিকে জলাবদ্ধতায় পানিবাহিত সহ নানা রোগ ছড়াচ্ছে। এ অবস্থায় চলতে থাকলে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়ার আশঙ্কা স্বাস্থ্যবিদদের মতে। জলাবদ্ধতা একটা শুধু সামাজিক সমস্যা না, এটা জনস্বাস্থ্য সমস্যা। বিশেষ করে আশুলিয়ার মতো শিল্প এলাকায় ড্রেনেজ সিস্টেমের অব্যবস্থাপনা ও ওদের যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, বিশেষ করে পানিবাহিত বিভিন্ন রোগ তৈরি হচ্ছে শ্রমিকদের, আশেপাশের মানুষের। তারপর হচ্ছে পানিবাহিত রোগের পাশাপাশি যেটা ফাঙ্গাল ইনফেকশন, যেটা ছত্রাকজনিত স্কিনের সমস্যা, এটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দেখা দিচ্ছে। ছত্রাকজনিত স্কিনের সমস্যা, পানিবাহিত রোগ বিশেষ করে কলেরা, ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, এমনকি হেপাটাইটিস এর মতো বিভিন্ন ধরনের লিভারবাহিত সমস্যা দেখা দিচ্ছে। তাহলে এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন হওয়া খুবই জরুরি। সুতরাং এই যে বিশাল একটা শিল্প এলাকা, এখানে পপুলেশন ডেন্সিটি অনেক বেশি, মানুষের ভিতরে অসচেতনতার জন্য বিভিন্ন স্কিনের সমস্যা নিয়ে, ম্যাক্সিমাম স্কিনের সমস্যা আর পানিবাহিত রোগ নিয়ে আমাদের চেম্বারে আসতেছে, যেটা জনস্বাস্থ্যের জন্য খুবই চিন্তার বিষয়, সচেতনতার বিষয়। অন্যদিকে সামনে যেসব প্রজেক্ট হবে, রাস্তা ও ড্রেন পানি যাতে রিমুভ করা যায় সেই হিসেবে প্রস্তাবনা পাঠাচ্ছেন বলে জানান সাভার উপজেলা প্রকৌশলী। আশুলিয়া এয়ারপোর্ট বিভিন্ন এলাকাতে এটা হচ্ছে যে
ইন্ডাস্ট্রিয়াল জোন যেখানে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত হাউজিং গড়ে উঠতেছে, হাউজিং তো একটা বিশাল এলাকা তারা ডেভেলপ করতেছে। তো ডেভেলপমেন্ট করার কারণে কি হচ্ছে যে আমার রাস্তা পানিটা যে সমস্ত জায়গায় ড্রেন আউট হইতো, পানিটা যেখানে যেত সেখানে যেতে পারতেছে না। উল্টা কি হচ্ছে যে তারা যেহেতু ডেভেলপমেন্ট করতেছে, তারা আমার রাস্তার চেয়ে উঁচু করে ফেলতেছে। তো তাদের মানে এলাকার লোকালিটির পানিটা আমার রাস্তায় আসতেছে, কিন্তু এই পানিটা যাওয়ার উপযুক্ত জায়গা এবং যথেষ্ট স্পেস পাচ্ছে না, যার জন্য জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তো আমরা তো এর আগে যে সমস্ত রাস্তাঘাট করেছি ওখানে তো কোনো ড্রেনের প্রভিশন ছিল না। তো এখন যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, আমরা সামনের যে প্রকল্পগুলো আসবে বা এখনো পাইপ লাইন আছে ওগুলাতে আমরা ড্রেন লাইন ধরে ট্রেনের মানে ওয়াটার যাতে লগিং না হয়, ওটা ড্রেন হইতে পারে সেই ধরনের ফ্যাসিলিটি রেখেই প্রকল্প প্রস্তাবনা পাঠাচ্ছি। ভবিষ্যতে এগুলো পাশ হলে আমরা ড্রেন সহ রাস্তা করতে পারবো, যখন আর কি আমাদের রাস্তায় আর পানি জমবে না ইনশাআল্লাহ। এই অঞ্চলে 30 লাখের বেশি মানুষের বসবাস। ড্রেনেজের সুব্যবস্থা সহ সড়কগুলো সংস্কারের অভাবে পড়ে থাকলে অদূর ভবিষ্যতে বসবাসে অনুপযোগী হয়ে পড়তে পারে বলে এমনটাই অভিমত পরিবেশবিদদের। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।